ফিরে এলাম বিরতির পর। নতুন বছরকে স্বাগত জানাতে এক সামাজিক কর্মসূচি কমলপুরের এক বিশিষ্ট সমাজসেবী, যদিও তার নাম দেবরাজ দেব বিশ্বাস, এবং তিনি নতুন বছর বা বর্ষপূর্তি উপলক্ষে রক্তদানের মতন আয়োজন করেছে। রক্তদান মহৎদান, আমরা সকলেই জানি এই স্লোগান সর্বত্রই ব্যবহৃত হয়। সমস্ত কিছুর কৃত্রিমভাবে তৈরি করলেও আজও পর্যন্ত রক্তের কোনো কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়নি। তাই রক্তদান যাতে জারি থাকে রাজ্যের ক্ষেত্রে, কোথাও কোনো ব্লাড ব্যাংকে যাতে রক্ত শূন্যতা না দেখা দেয়, রক্তের স্বল্পতা যাতে তৈরি না হয়, তার জন্য রক্তদান করা অত্যন্ত আবশ্যিক বলেই বিভিন্ন মহলের বিভিন্ন মত উঠে আসে। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদানের ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সেই উদ্যোগে এবার দেখা গেল কমলপুরের বিশিষ্ট সমাজসেবী দেবরাজ দেব বিশ্বাসের ক্ষেত্রে। আজ সোমবার কমলপুরের প্রত্যন্ত এলাকার বালিগাঁও গ্রামে বর্ষবরণ উপলক্ষে স্বেচ্ছায় শিবিরের আয়োজন করেছে। শিবিরে প্রায় 20 জন আজকে রক্তদান করেন। এই প্রসঙ্গে সমাজসেবী দেবরাজ দেব বিশ্বাসের কি বক্তব্য শুনুন। আমরা বালিগাঁও ডিভিশন ক্লাবের পক্ষ থেকে নতুন বছরকে সামনে একটা উপলক্ষে আমরা আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন আমরা করছি। প্রত্যেক বছর আমরা এই জায়গায় রক্তদান শিবির আমরা করি। গত বছর আমরা করেছিলাম এই দিনে। গত বছর টোটাল আমরা ডোনার পেয়েছিলাম 26 জন। এবার আশা রাখছি আরো বেশি করার ইচ্ছা আমাদের আছে। আমাদের উদ্দেশ্য রক্ত শূন্যতায় যাতে কেউ না ভুগে, রক্তের অভাবে যাতে কারোর মৃত্যুবরণ না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন আমরা করে থাকি প্রত্যেক বছর। সমাজকে এগিয়ে নিয়ে যেতে এই রক্তদান শিবিরের আয়োজন বলেই জানালেন সমাজসেবী দেবরাজ দেব বিশ্বাস। এবং এই কর্মসূচি তিনি জারি রাখবেন। বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচিতে দেখা যায় দেবরাজ দেব বিশ্বাসকে, তবে আগামী দিনেও তিনি জারি রাখবেন বিভিন্ন কর্মসূচি বলেই তিনি জানিয়েছেন। বিশেষ করে এলাকার সকল অংশের মানুষের উদ্যোগ এবং তার সঙ্গে স্বেচ্ছায় দানে সকলেই এগিয়ে আসে। আজকের শিবিরে 20 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এই ধরনের শিবির আগামী দিনেও তিনি জারি রাখবেন বলে কার্যত জানিয়েছেন। সবকিছুকে ঘিরে কমলপুরের বালিগাঁও গ্রামে একটা উৎসবের আমেজ পরিলক্ষিত হয় রক্তদান শিবিরকে ঘিরে। ফিরছি একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।